মানুষকে চোখের দেখায় বিশ্বাস করা যায় না। সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বেরিয়ে আসে। নিজের কষ্টটা কাউকে বোঝানো উচিত না, কারণ সবাই নিজের নিয়েই ব্যস্ত থাকে। উল্টে নিজের কষ্টটা বোঝাতে গেলে লোকে পরে হাসবে, তাই নিজের কষ্ট নিজের কাছে রাখাই ভালো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু গরমে ভালো থাকা যাচ্ছে না, প্রচুর গরম। আজকে কি রান্না করব সেটাই ভাবছি, কিন্তু এই ঘরে বসে থাকা যাচ্ছে না। এখন রান্না অনেক শর্টকাটে করতে হবে, তো দেখি বাজার কি নিয়ে আসছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই দেখো, বাজার একবারে ঢেলে নিয়েছি, এখন ঝুড়িতে উঠিয়ে রাখবো। আর এই যে দেখো, এই যে ডিম নিয়ে আসছে, আর এই যে এখানে আছে লঙ্কা, আর তোমার এই যে কলা, আর লেবুটা কিন্তু আমার গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। লেবুটা দিয়ে শরবত করব, এই জন্য 4টে লেবু তুলে নিয়ে আসছি। আর এই যে আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুন, এইসব আর কি আজকের বাজার। তো এই গরমে তো রান্না করা খুব কঠিন ব্যাপার। রান্নাটা শর্টকাটে করব, ডিমের ঝোল করব, আর হচ্ছে তোমার উচ্ছে শুক্তো করব, না হয় ভাজি করব। এই তো শাক আনতে বলছিলাম, আনে নেই। যাক, এই দুটোই আজকে রান্না হবে। জীবনে অনেক ভুল করেছি, কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি তার জন্য সব থেকে বেশি এখন আফসোস করি। তো আজকে প্রচুর গরমে টেকা যাচ্ছে না, কি এই ঘরে বসেই থাকা যাচ্ছে না। তো রান্না করলেও মুখে রুচি নেই খাওয়ার, কেউ খেতে চাইছে না। এইভাবেই আর কি দিনটা পাড়ি দিতে হবে। তো বললাম, জীবনে অনেক ভুল করেছি, মানুষ চিনতে পারিনি, সেই কথাটা তোমাদের কাছে তখন বললাম। তো আমার নিজের লোকের উপরেই প্রচুর রাগ হয়। ওরা নিজের মানুষ, কিন্তু ওরা মানে শত্রুর থেকেও ভয়ঙ্কর। তা মানুষ চিনতে ভুল করছি, তো এটাই এখন আফসোস হয়। কি করব, দিন তো চলে গেছে, আরও তো দিন আছে সামনে, সবারই তো দিন আসবে একদিন। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না, কারণ আজকে আমি এখানে বসে আছি, সম্পূর্ণ আমি ভিজে গেছি। একবার সকালবেলা স্নান করে পুজো দিয়ে এই ঘরে চলে আসছি, এখন আবার চান করতে ইচ্ছে করছে, কিন্তু রান্নাটা তো করতে হবে। রান্নাটা করি, তারপরে আবার স্নান করব। তো চলো, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। আর আজকের মতো এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো লেবু কাটবো, আর এখন শরবত করব, শরবত করে খেয়ে তারপর রান্না করব।